তারপরে হিসাব দিতে হবে আমার যৌবনকালটা কোনভাবে ব্যয় করেছি। কারণ যৌবনকালের মধ্যে মানুষ বেশি, যারা আল্লাহওয়ালা তারা বেশি নেক আমল করে, ইবাদত বন্দেগী করে। যাদের ঈমান দুর্বল, নেক আমলের দিকে পিছিয়ে রয়েছে, এই সমস্ত ঈমান দুর্বল লোকেরা যৌবনকালেই বেশি অপরাধমূলক কাজ করে, গুনার কাজ করে। এই জন্য যৌবনটা আমার কোনভাবে ব্যয় হয়েছে এটার হিসাব দিতে হবে হাসরের ময়দানে। যৌবনকাল, এই কালের মানুষের কোনো জীবনটা কোন দিকে যাবে সে নিজেও ভাবতে পারে না। আর যত পাপ, যত অপরাধ এই যৌবনকালেই তো বেশি করে। বৃদ্ধকালে কয়জন করে? কিছু লোক আছে বৃদ্ধকালেও কি অপরাধের শেষ নাই, করতেই থাকে, কিন্তু বৃদ্ধকালে স্বাভাবিক মানুষের যখন 50-60 পার হয়ে যায় তখন গুনাহ চেতনা ভিতর থেকে আপনি অনেকটাই দুর্বল হয়ে যায়। কিন্তু যৌবনের মধ্যে সকল ধরনের যারা গুনাহের মধ্যে লিপ্ত আছে তারা সকল ধরনের গুনাহ করে যায়, অহরহ করে যায়, কারণ বাধাও কি সে মানে না। তাহলে যৌবনের হিসাব দিতে হবে, যৌবনটা আমি কিভাবে ব্যয় করেছি, হালালভাবে ব্যয় করেছি না হারাম পথে আমার যৌবনকে কাজে লাগিয়েছি।